আফটারনুন। তো চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। তো মোটামুটি শীতকাল মানেই কিন্তু আমাদের মেলা, এবার শীত গুটি গুটি পায় ফেরতের পথে আর কি, মানে আর তো শীত বেশি দিন থাকবে না, বাট সেই মুহূর্ত কিন্তু কিছু মেলা কিন্তু এখনও পড়ে থাকছে। তো সেই মেলাগুলি কভার করে নেবো। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমাদের উত্তর কলকাতা অর্থাৎ নর্থ কলকাতায়। তো একদম আমার পিছনেই যে রাস্তাটা চলে যাচ্ছে ওটি হচ্ছে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেটা যে কেউ চেনেন। তো একটা মেলা বসে গেছে শ্যামবাজারে একদম নিয়ারেস্ট, মানে 5 পয়েন্ট থেকে যদি হেঁটে আসেন ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। শ্যাম পার্ক সবাই চেনেন। আরও ভালো লোকেশন বলবো যে রাজা মনিন্দ যে কলেজটা রয়েছে, মনিন্দ কলেজের ঠিক একদম পাশেই বলতে পারি যে শ্যাম পার্কটা রয়েছে। সেই শ্যাম পার্কে বসে গেছে একটা মেলা, সৃষ্টি মেলা, মানে এটা একটা হস্তশিল্পেরই মেলা। তো বিভিন্ন তো নাম হয়, তো সেরকম একটা মেলা বসে গেছে। তো শেষ মুহূর্তে, এবং বলতেই পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারাই পরিচালিত, তাই কোনো মেলায় কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ রয়েছে। তো এই মেলাটা মোটামুটি এই জানুয়ারি মাসটা শেষটা পুরোটাই চলবে আর কি মোটামুটি। তো এই মেলাটা আপনাদের গিয়ে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই, গিয়ে দেখাবো মেলাতে কী কী দেখতে পাচ্ছি। চেষ্টা করছি কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কলকাতার মধ্যে, কলকাতার পার্শ্ববর্তী যে কোনো জায়গা যে কোনো মেলায় আপনাদের সামনে তুলে ধরতে। তো আবারও বলে দিচ্ছি, লোকেশনটা ভালো করে শুনে, অনেকের লোকেশন বুঝতে অসুবিধা হয়। শ্যামবাজার পাঁচমাথার মোড় সবাই চেনেন মোটামুটি। যে রাস্তাটা মনিন্দ কলেজের দিকে বা রাজবল্লভ পাড়ার দিকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যদি 5 মিনিট মতো হেঁটে আসেন পড়বে শ্যাম পার্ক। সবাই চেনে, পুজো, দুর্গা পুজো হয় এখানে, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, সব কিছুর জন্যই বিখ্যাত। তো সেই শ্যাম পার্কের মাঠেই কিন্তু বসে গেছে কিন্তু এই সৃষ্টি যে হস্তশিল্প মেলাটা। তো চলুন সেই মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। তো একদম ডাইরেক্ট মেলায় গিয়ে কথা হচ্ছে। পরপর সোজা চলে গেলে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার ময়ন বা 5 পয়েন্ট পাঁচমাথার মোড় যেটা আর কি, সেখান থেকে জাস্ট হেঁটে এলাম। এটাই কিন্তু দেখতে পাচ্ছি এই যে মেলার গেট পড়ে গেছে। তো এবারে কিন্তু আস্তে আস্তে চলেছি, দেখুন দেখা যাচ্ছে সৃষ্টি মেলা এই 21শে জানুয়ারি থেকে নিয়ে 2রা ফেব্রুয়ারি অবধি চলছে। তো চলুন মেলাটা গিয়ে দেখানো যাক আপনাদেরকে, জাস্ট রাস্তার উপরেই একদম। চলুন দেখুন দেয়ালগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে, আর এই হচ্ছে মেলার একদম মুখ্য জায়গায় ঢুকে পড়ছি আস্তে আস্তে মেলায়। প্রচুর জায়গা জুড়ে মেলাটা বসে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেলফি তুলে কিন্তু পোস্ট করে ট্যাগ করে দিতে পারেন। বা ফাটাফাটি এখানে ঢাকঢোলও রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কিন্তু বেশ ফুল পাওয়া যাচ্ছে। বাও। আর এদিকটায় দেখতে পাচ্ছি একটা ক্যাফে, মানে এদিকটা কি ফুড কোর্ট করা হয়েছে। তো আগে এদিকটা একটু পরে আসি, আগে একটু আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিই পুরোটা। তো এদিক থেকে শুরু করি, তো দেখি কী কী রয়েছে এখানে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি পটের জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর করে সাজানো। বাও, ফাটাফাটি দেখতে জিনিসগুলো, দেখতেই পাচ্ছি। বাও, ছাতাগুলো দেখুন, দেখার মতো। দেখতে পাচ্ছি থরে থরে কিন্তু জিনিস সাজানো, এই ফ্লাওয়ার ভাসগুলো রয়েছে, এই ডোঙাগুলো রয়েছে, এখানে ফুল রাখতে পারেন, ফুলের সাজি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখি কাঠের প্রচুর জিনিস রয়েছে, দেখুন আপনাদের সব রকমের জিনিস, সাদা খুন্তি থেকে শুরু করে বাদ্যযন্ত্র অবধি পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর জুয়েলারি বক্সটা দেখুন, ফাটাফাটি দেখতে কিন্তু অসাম। মানে এই মাঠটাতে আমরা এতবার আসি, বাট এই মাঠটাকে এমনভাবে একটা দিয়েছে লুক, চেনাই যাচ্ছে না বলতে পারি। দেখুন এখানটাও দেখুন কি সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, চাবি থেকে শুরু করে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। জগন্নাথ বলরাম রয়েছে, মা দুর্গা রয়েছে, ব্যাগগুলো দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর জিনিস, বাও, দেখেই মন ভরে যাচ্ছে। এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামে, তার উপরে কিন্তু এই পেন্টগুলো করা হয়েছে। এই কাপগুলো দেখতে পাচ্ছেন সবই পটের কাপ রয়েছে, এবং এই পটগুলো নিয়ে কিন্তু প্রচুর গল্প আছে। তো সেগুলো যখন কিনবেন ওনাদের জিজ্ঞেস করবেন, ওরা কিন্তু বারবার বলে দেবে, আমি বারবারই বলি আর কি। তো এগুলো কিন্তু সবটাই হাতে আঁকা, এগুলো কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয়, এটা ভালো করে দেখেন। তো এখানেও দেখতে পাচ্ছি থরে থরে জিনিস রয়েছে। বাও, ছবিগুলো কিন্তু আপনি এখান থেকে এইভাবেও কিনতে পারেন বা ফ্রেমিংও করে নিতে পারেন, সেটা বললেও ফ্রেমিংয়ে আলাদা কস্ট পড়বে। তো দেখতেই পাচ্ছি খুব সুন্দর সুন্দর এই পটগুলো দেখুন, ফাটাফাটি দেখতে, কিন্তু কোনো কথা হবে না। ছাতার মধ্যেও পট আঁকা হয়ে গেছে, দেখেছেন? এরকম একটা ছাতা নিয়ে ঘুরলে কিন্তু আলাদাই একটা গেট আপ পাবেন আপনি এই ভিড়ের মাঝখানে। মানে একটু ইনোভেটিভ কিছু ভাবলে কিন্তু এরকম জিনিসগুলো ব্যবহার করতেই পারে। এখানেও দেখুন বড় বড় কলসি থেকে হ্যাজাক থেকে সবই পাওয়া যাচ্ছে, দেখার মতো সব জিনিস, হাত পাকা থেকে কোস্টার থেকে প্রচুর জিনিস। আর এখানে দেখুন মাটির, দেখুন বড় বড় হাঁড়ি থেকে, জলের ব্যবস্থা থেকে, হটপট থেকে, কেটলি থেকে, সবই কিন্তু মাটির তৈরি, দেখার মতো জাস্ট ফাটাফাটি। থরে থরে জিনিস রয়েছে, চায়ের পেয়ালা থেকে শুরু করে হটপট থেকে ক্যাসারল থেকে সব রয়েছে। জলের ইয়েগুলো দেখুন, ফাটাফাটি কালেকশন।
এছাড়াও যদি আমি একটা 360 ডিগ্রি ভিউ দেখাই, আপনি দেখতে পাবেন পুরো জায়গাটাকে আলাদা করে দেওয়া রয়েছে। ওই জায়গাটা রয়েছে সামনের হচ্ছে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, প্রত্যেক দিনই হবে। এই দিকগুলো রয়েছে। তো চলুন এবার আস্তে আস্তে এই সাইডগুলো দেখবো। মাঝখানটা কভার করলাম, এবার আস্তে আস্তে এই দিকটা যাবে। এদিকে একটা ক্যাফে বানানো হয়েছে খুব সুন্দর, ভেতরে বসে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি পিঠে পুলি থেকে মিষ্টি থেকে অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছি ফার্ম ফ্রেশ রয়েছে, মানে একদম বলতে পারেন অর্গ্যানিক সব জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সব লেখাও রয়েছে, এই ডাল থেকে চাল, সব রকম সবজি অর্গ্যানিক, পেস্টিসাইড ফ্রি, কালো চাল থেকে সবই পাওয়া যাচ্ছে এখানে। প্রচুর কালেকশন রয়েছে এখানে। তো এখানে দেখলেন সব ফার্মের জিনিস রয়েছে। এখানে রয়েছে কিন্তু নার্সারি, অর্থাৎ যারা গাছ ভালোবাসেন, আমাদের সবারই ভালোবাসা উচিত, কারণ বেঁচে থাকার জন্য এটা দরকারি। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর নার্সারি রয়েছে, থরে থরে সাজানো রয়েছে, ক্যাকটাস রয়েছে বিভিন্ন রকমের। তো এই গাছগুলো কিন্তু আপনি নিয়ে গিয়ে বাড়িতে ইনস্টল করতেই পারেন। বিভিন্ন রকমের গাছ রয়েছে, ওইদিকেও দেখতে পাচ্ছি। এই দেখুন থরে থরে সব টপ সমেতই রয়েছে গাছগুলো। ওয়াও, কি প্যাটার্নে উঠেছে গাছটা, দেখুন দেখার মতো নার্সারিগুলো। ওখানে দেখুন টবেও কিন্তু বিভিন্ন পুজোর ফুলগুলো কিন্তু ফোটানো যাচ্ছে। যারা বাগানে বা বাড়ির ছাদে করতে চান এখান থেকে নিতে পারেন। এই দেখুন প্রচুর কালেকশন এখানে। আর এই যে যারা করছে তাদের ফোন নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি, যদি অন্য সময় লাগে ফোন করে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ওনার থেকে কিন্তু ফুল গাছ যে কোনো জিনিস কিন্তু সংগ্রহ করতে পারেন। দেখুন থরে থরে জিনিস সাজানো রয়েছে, ফাটাফাটি দেখতে যায় স্ট্যাক করে। এখানে রয়েছে হোম অ্যান্ড কিচেন, অর্থাৎ বোঝা যাচ্ছে রান্নার জিনিসপত্র সবই পাওয়া যাবে এখানে। দেখুন মাটির তৈরি জিনিসও রয়েছে, পটও রয়েছে, খাবার দাবার রয়েছে, ক্যান্ডেল রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, ফাটাফাটি। এরপরের যে স্টোরটা রয়েছে সেটা রয়েছে ফ্যাশন বলে লেখা রয়েছে। তো ঢুকলে কি দেখতে পাবো চলুন, যা দেখতে পাচ্ছি সাজগোজের জিনিসই প্রচুর থাকবে মহিলাদের। দেখুন ঘরে ঘরে সাজানো রয়েছে প্রচুর জিনিস মহিলাদের। এখানে দেখুন প্রচুর জিনিসের সমাহার এখানে ফ্যাশনের। ঘরে ঘরে এখানে একটা দোকানের নাম দেওয়া হচ্ছে কাঁথা, অর্থাৎ এখানে মানে কি গার্মেন্টসেই সব জিনিস পাওয়া যাবে, কাঁথা স্টিচের, যা বুঝতে পারছি। তো দেখুন এবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন থরে থরে জিনিস রয়েছে, প্রচুর কালেকশান, জাস্ট ফাটাফাটি। তো যারা যারা মনে করছেন শীতকালীন একটা শপিং, তাদের জন্য কিন্তু এই শ্যাম পার্কের শ্রী মেলা 2026। এখানে রয়েছে হ্যান্ডলুম, দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এখানে হ্যান্ডলুমসের প্রচুর জিনিস পাওয়া যাবে। এই দেখুন ধরে ধরে সব জিনিস সাজানো রয়েছে, প্রত্যেকটা মানে কিন্তু প্রচুর জিনিসের সমাহার, একশো বারকার এক আইটেম। এরপরে যে স্টলটা হচ্ছে ইকো ওয়েভ, যা বুঝতে পারছি। তো এখানেও ঢুকে দেখতে পাচ্ছি যে পরিবেশ বান্ধব জিনিস রয়েছে, জুটের, হ্যাঁ জুটের জিনিস রয়েছে দেখছি এখানে। দেখুন প্রচুর ওই যে গদি দেওয়া মাদুরগুলো রয়েছে, সিঙ্গেল ডবল, বিভিন্ন রকম পার্টি রয়েছে, জুটের এই জিনিসগুলো রয়েছে। দেখুন চাটাইগুলো, এগুলো ব্যাগ রয়েছে, ফাইল রয়েছে, প্রচুর জিনিসের কালেকশন রয়েছে। এগুলো কী দিয়ে? এটা কচুরি পানার এটা দিয়ে প্রচুর কালেকশন, সব কিছুই। আচ্ছা দেখুন একটা ইনোভেটিভ জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এখানে এখানে জুটেরও ব্যাগ প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন বিভিন্ন রকমের হাতের কাজ করা রয়েছে। হ্যাঁ এগুলো বেশ ইনোভেটিভ দেখতে, খুব সুন্দর সুন্দর স্টাইলিশ মহিলাদের ব্যাগ রয়েছে, এগুলোও দেখতে পারি। এগুলো বিভিন্ন রকমের রয়েছে, দেখুন স্লিং ব্যাগও রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে। হ্যাঁ স্লিং ব্যাগ দেখুন, এই যে কুচুরি পানা ওটা দিয়ে যে বানানো হয়েছে, যে দণ্ডটা দিয়ে, খুব সুন্দর দেখতে এই ব্যাগগুলো, ইনোভেটিভ কিন্তু। তো এগুলো মোটামুটি নিতে পারেন। এই দেখুন এটার দাম 60 লেখাই রয়েছে। খুব সুন্দর সুন্দর সব জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকেও দেখছি প্রচুর জিনিস রয়েছে সমাহার।
আরে আমার তো ফোনে সেই ছেলেটা সেই ফোনে সেই কি দিয়ে পরে বন্ধ সব করে জিনিস। দিয়েছে। এখানে একটা স্টোর রয়েছে হোম ডেকর বলে, তো চলুন। অমিত মিশ্র সোলা হ্যান্ডিক্যাপ্ট, তো সোলার প্রচুর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখুন, সব থার্মোকল বা সোলা দিয়ে বানানো প্রচুর জিনিস ঘরে রাখার মতো রয়েছে। দেখুন, ওয়াও, আলাদাই ভাইব একটা। এখানে কিছু কাঠের জিনিসও রয়েছে দেখতে পাচ্ছি, ধরে ধরে সব জিনিস। হোম ডেকরগুলো যদি নেন, ঘরের লুকসই পাল্টে যাবে। একেবারে করে এক আইটেম। এদিকেও দেখতেছি কিছু ডোকরার কাজ রয়েছে, প্রচুর জিনিসের সমাহার। অবশ্যই আস্তে আস্তে এটা রয়েছে অফিস কার্যালয়, একদম মূল মঞ্চের পাশেই একদম। আর এদিকেও কিছু দোকান রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেখবো। চলুন আস্তে আস্তে দেখা যাক কী কী রয়েছে। এখানে রয়েছে ফুড হাব, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পাওয়া যায়। দেখুন, চাল পাওয়া যাচ্ছে, বড়ি থেকে, গুড় থেকে, প্রচুর জিনিস সমাহার বিভিন্ন জায়গায় রয়েছে। দেখুন, তেল রয়েছে, অর্গ্যানিক মোয়া রয়েছে, পাঁপড় রয়েছে, এবং গয়না বড়ি রয়েছে, প্রচুর জিনিস সব কিছু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। থরে থরে সব জিনিস সাজানো রয়েছে। এখানে আচার রয়েছে, অর্গ্যানিক চাল রয়েছে, ডাল রয়েছে, বিভিন্ন হলুদ। তো দেখুন, প্রচুর থরে থরে সব জিনিস সাজানো রয়েছে। লাল চাল রয়েছে, কালো চাল রয়েছে, বড়ি, ছোট বড়ি, বড় বড়ি, বিভিন্ন রকমের বড়ি রয়েছে, এগুলো চষি রয়েছে, প্রচুর জিনিসের সমাহার রয়েছে। মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি এখানে, আমসত্ত্ব রয়েছে, চালের গুঁড়ো থেকে থেকে ঘি থেকে মধু, আচার সবই কিন্তু পাওয়া যাচ্ছে। বাজরার আটা, জোয়ারের আটা সবই কিন্তু লেখা রয়েছে, চালের গুঁড়ো সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এই ফুড হাবটাতে এটা রয়েছে একটা ফান জোন, এখানে কিন্তু এসে আপনি আঁকা টাকা মানে করতেই পারে, যারা দেখতেই পাচ্ছেন বসে এখন প্রতিযোগিতা দেবে কিছু হচ্ছে। আর এই দিকটাতে এবার চলে আসছে সব খাবারের দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের জিনিস খাবারের পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে সব জিনিস রয়েছে। সাউথ চব্বিশ পরগনার দোকান রয়েছে, এছাড়া এখানে নদীয়ার দোকান রয়েছে, প্রচুর রকমের পিঠে পাওয়া যাচ্ছে। একটা ঢেকি রয়েছে চালকে গুঁড়ো করার জন্য, এটা না থাকলে ঠিক মেলাগুলো শীতকালীন জমে না, একটা ব্যাপার রয়েছে। ঢেকিও রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি একটা ভালো মিষ্টির দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে। দেখুন, প্রচুর মিষ্টি, থরে থরে মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। দেখুন, এখানেও একটা মেনু কার্ড দেখিয়ে দিতে, জিনিসগুলো কিন্তু এই ভিতরে পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছি, মৃত্তিকার দোকান রয়েছে, এখানে ভাত, মাছ, ডিম ভাত সবই পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। প্রচুর জিনিসের কালেকশন দেখতে পাচ্ছি। ফুড জোন রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কারণ হচ্ছে গিয়ে মোটামুটি যেহেতু যারা এই মেলাগুলো কন্ট্রোল করছে বা মেলার যারা রয়েছে তারা যেহেতু এখানেই থাকে, তাই তাদেরও খাওয়ার ব্যবস্থা হয়। তো সেই জন্য কিন্তু খুব সস্তায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো বসে কিন্তু দেখুন প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, আপনারাও কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে দেখুন সার্ভ করা হচ্ছে। তো খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। এইখানে একটা দেখতে পাচ্ছি টয়েসের কাউন্টার রয়েছে, তো বাচ্চাদের খেলনাই পাওয়া যাবে যা বুঝতে পারছি দেখে। তো এই দেখুন, প্রচুর খেলনা সামগ্রী বাচ্চাদের ঘরে ধরে যাচ্ছে, প্রচুর কালেকশন। এখানে ওদের সোলার অনেক কিছু দেখতে পাচ্ছি, মালা থেকে, মুকুট থেকে। বিয়ের সিজন চলছে, যাদের মনে হচ্ছে বিয়ের জন্য নারী পুরুষ দুজনেরই মুকুট দরকার, সেগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন। এই যে আমার দোকান রয়েছে, সবই তুলে ধরা হয়েছে, দেখুন ফাটাফাটি কালেকশন। তো এই যে দেখতে পাচ্ছেন, আবারও বলে দিচ্ছি, এই যে বসে গেছে শ্রী মেলা 2026, যেটা শ্যামবাজারের শ্যাম পার্কে। তো এই যে মোটামুটি সবটাই তুলে দেখালাম। এছাড়া যে বড় বড় দোকানগুলো দেখুন, চায়ের দোকান রয়েছে, এছাড়া ওখানে গুড় পাওয়া যাচ্ছে, ঘি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের দোকান কিন্তু রয়েছে। তো সব দোকানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর করে করা রয়েছে। ওদিকেও দেখতে পাচ্ছি, পুরো মেলাটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আবারও বলে দিচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বলতে পারেন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যে রাস্তাটা চলে আসছে মনিন্দ কলেজের দিকে, সেইখানে জাস্ট এলেই কিন্তু রয়েছে শ্যাম পার্ক। সেই শ্যাম পার্কে কিন্তু বসে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত শ্রী মেলা।
ম্যাক্সিমাম মেলাগুলো কিন্তু মহিলা কেন্দ্রিকই মেলা, তো স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত। তা আপনারা আসুন, এখান থেকে কেনাকাটি করুন। তার সাথে কিন্তু উপরি পাওনা থাকছে কিন্তু প্রত্যেক দিন সঙ্গীতানুষ্ঠান, এছাড়া এখানে খাওয়া দাওয়া হই হুল্লোড় তো লেগেই রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই না। তো এই মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখলেন মোটামুটি আপনাদেরকে ব্যাক টু ব্যাক আমাদের এই ম্যাপেল কলকাতার পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ যে মেলাগুলো হচ্ছে শীতকালীন মেলা, শেষ বেলাতেও এখনও অনেক কিছু মেলা বাকি রয়েছে। আমরা চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়, ব্যাক টু ব্যাক এখনও অনেক ভালো ভালো মেলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেগুলো প্রত্যেক বছর আমরা নিয়ে আসি। এবছরও নিয়ে এলাম। এটা হচ্ছে কি বলতে পারেন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে জাস্ট যদি এই মনিন্দ কলেজের দিকে চলে আসেন, সেখানে কিন্তু শ্যাম পার্কে বসে গেছে কিন্তু সৃষ্টিশ্রী মেলা। মানে এটা একটা হস্তশিল্পই মেলা, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং স্বনির্ভর গোষ্ঠী মহিলা দ্বারা পরিচালিত একটা মেলা, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আবারও বলে দিচ্ছি 21 তারিখ থেকে নিয়ে 2রা ফেব্রুয়ারি অবধি কিন্তু এই মেলাটা চলছে। মানে 21শে জানুয়ারি থেকে 2026-এ 2রা ফেব্রুয়ারি 2026-এর কিন্তু প্রত্যেক দিন দুপুর 2টো থেকে নিয়ে রাত্রি 9টা অবধি কিন্তু এই মেলাটা চলছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মেলার আসর কিন্তু বসে গেছে, লোকজনের ভিড়ভাড় লেগে গেছে। তো আপনারা চ্যানেলটাকে দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। ব্যাক টু ব্যাক এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরার আমরা চেষ্টা করছি। তো আপকামিং কিন্তু আরও অনেক মেলা আসবে, আপনারা চ্যানেলটার উপর নজর রাখুন। তো দেখতে থাকুন ম্যাপেল।